হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বাংলা ইউটিউবারদের অনেকেই এখন মাসে লাখ টাকা আয় করছে, কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে কিছু এমন কৌশল যা অনেকেই শেয়ার করে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাংলা ইউটিউব মনিটাইজেশন নিয়ে আসল সত্যি কথা, চ্যালেঞ্জ আর সেই সব কৌশল যা আপনাকে টেকসই আয়ের পথে নিয়ে যাবে। যেমন ইউটিউবে বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু মনিটাইজেশনে ঢুকতে গিয়ে অনেকেই হতাশ হচ্ছে। আজ শিখবেন যেমন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অন্য আয় পদ্ধতি, দীর্ঘমেয়াদী গ্রোথ এবং স্ট্র্যাটেজি। সোজা বাংলা কথায় যেটা বলতে চাচ্ছি, আমি এই ভিডিওতে বাংলা কমিউনিটির মধ্যে ইউটিউব মনিটাইজেশনে কিভাবে ব্যবহার করা যায় তা অন্বেষণ করা হয়েছে, যেখানে চ্যালেঞ্জ এবং সুযোগগুলি একটি সৎ দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মের টেকসই প্রবৃদ্ধির দিকে স্রষ্টাদের পরিচালিত করার লক্ষ্য ব্যবহারিক কৌশল প্রদান করা হয়েছে। 5টা ধাপের মাধ্যমে আজকে আমরা শিখব। প্রথম যে ধাপটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো বাংলা ইউটিউব মনিটাইজেশনের বাস্তব যে জিনিসটা, আমাদের শর্ত যেগুলো লাগে, শর্তগুলো আমরা সবাই জানি যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে এবং শেষ 12 মাসে 4 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্টসে 10 মিলিয়ন ভিউ হলে কিন্তু হয়। এটা আমরা সবাই জানি, কিন্তু এর পাশাপাশি বাংলা কন্টেন্টের সিপিএম সম্পর্কে আমাদের অনেকেই বুঝি, সেটা কস্ট পার মাইল অনেকেই আমরা জানি। বাংলা কন্টেন্ট সিপিএম ইংরেজির তুলনায় কম। মোবাইল ফ্রেন্ডলি কন্টেন্টের চাহিদা, চ্যালেঞ্জ যেমন অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, কপিরাইট, কন্টেন্ট রেগুলেশন ও কমার্শিয়াল ব্র্যান্ড ইন্টারেস্ট। এইটা কিন্তু আমরা মোটামুটি কম মানুষই জানি যে কমার্শিয়াল ব্র্যান্ডের যে একটা ব্যাপার থাকে সেটা আমরা কম মানুষই কিন্তু বুঝি, কিন্তু বাইরের ইউটিউবাররা এটাই কিন্তু বেশি ফোকাস করে। আমরা শুধুমাত্র ফোকাস করি যে ভিডিও ছাড়বো, সেখান থেকে পার্টনার মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করব, এইটা আমাদের লক্ষ্য থাকে। কিন্তু বাইরের ম্যাক্সিমাম ইউটিউবাররা কমার্শিয়াল, মানে কিছু ব্র্যান্ড প্রমোশন করে অথবা দেখবেন তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে, এগুলো দিয়ে তারা ইনকাম করে থাকে। তো যাই হোক, দ্বিতীয় যে জিনিসটা, আমাদের অনেকেরই কিছু ভুল ধারণা আছে। যেমন মিথ এবং রিয়েলিটি যদি আমরা চিন্তা করি, যেমন শুধু অ্যাডসেন্স দিয়েই বড় আয় হয়, এটা আমরা অনেকেই ভাবি মিথের ক্ষেত্রে। আর রিয়েলিটি কিন্তু অ্যাডসেন্স আয় বাংলা মার্কেটে সীমিত, অতিরিক্ত আয় উৎস লাগবে। মানে রিয়েলিটিতে কিন্তু অ্যাডসেন্সে কিন্তু অনেক কম, মানে বাংলা কন্টেন্টে কিন্তু সীমিত। তারপর ভাইরাল ভিডিও হলেই কিন্তু টাকা আসবে, এরকম আমরা বুঝি সবাই, কিন্তু রিয়েলিটি অ্যাডসেন্স, রিটেশন, নাইসি, কনসিস্টেন্সি ও ব্র্যান্ড যোগ্য, এগুলো কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই না, কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বর যে জিনিসটা আমাদের বেশি প্রয়োজন, এখানে 5টা বিষয় আমাদের ফলো রাখতে হবে। আয় বাড়ানোর 5টা কৌশল আছে। এই কৌশলগুলো আমরা অনেকেই জানি না এবং বলে না। আপনারা কি না বললে কিভাবে জানবো? যেমন অ্যাডসেন্স প্লাস ব্র্যান্ডের যে ব্যাপার থাকে, সেটা আমি একটু আগেই বলছি, মানে স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েটের যে ব্যাপার থাকে, সেই অ্যাফিলিয়েট কিন্তু আমরা অনেকেই বুঝি না বা এটা আমাদের কেউ বুঝায়ও না। মেম্বারশিপ অ্যান্ড সুপার চ্যাট, মানে লাইভ স্ট্রিমের মাধ্যমে ইন্টারেকশন করা, এটা আমরা অনেকেই করি না। লাইভে তো আমরা আসি না, লাইভেও অনেক কাজ করা যায়, এইটা কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা বুঝি না। লাইভের সম্পর্কে আমি আরো বলি, লাইভ যদি আপনি ঘন ঘন করতে পারেন বা খুব দ্রুত করতে পারেন, প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা লাইভ করতে পারেন, দেখবেন কিন্তু আপনার মনিটাইজেশনও কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং রিচটাও কিন্তু বেশি পায়। ডিজিটাল প্রোডাক্টের ভিতর যেমন আছে কোর্স, অনেকে দেখবেন কোর্স নিয়ে কাজ করে, ইবুক নিয়ে কাজ করে, টেমপ্লেট নিয়ে কাজ করে। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, এইটাই আমি বেশি ফোকাস দেই, মানে আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো হয়। বাংলা মার্কেটের জন্য কিন্তু প্রোডাক্ট প্রমোশন করা যায়, অনেক অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে যেগুলো বাংলা মার্কেটিং চলে এবং করা যায়। তারপর মার্চেন্টাইজিং, যেমন নিজের ব্র্যান্ডের টি শার্ট হইতে পারে, ক্যাপ হইতে পারে, আর অনেক ধরনের নিজের প্রোডাক্ট থাকতে পারে, সেগুলো দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। এটা কিন্তু আয় বাড়ানোর, মানে আপনি অ্যাডসেন্স পাইছেন, বেশ ভালো কথা। এর সাথে কিন্তু আপনি এগুলো ব্র্যান্ড ডিটেলস, মেম্বারশিপ, এগুলো আপনি অ্যাড করতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এগুলো কিন্তু এক্সট্রা, এগুলো থেকে কিন্তু আর বেশি ইনকাম হয়, মানে মনিটাইজেশনের পাশাপাশি। তারপর হচ্ছে টেকসই গ্রোথের প্ল্যান, এইটাও খুব গুরুত্ব। এটা আসলে অনেকে এটা বলবেই না। যেমন নির্দিষ্ট নিশে কাজ করুন, এটা কিন্তু আমি ম্যাক্সিমাম সময় বলি। যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করেন অনলাইনে, আপনার কিন্তু নির্দিষ্ট একটা নিশে কাজ করতে হবে। সেটা হয়তো টেক রিলেটেড হইতে পারে, লাইফ স্টাইল সম্পর্কে হইতে পারে, এডুকেশন নিয়ে হইতে পারে, কমেডি হইতে পারে, এবং সপ্তাহে অন্তত 2 থেকে 3টা ভিডিও এটা আপনাকে দিতে হবে। প্রথমত প্রতিদিন যদি ভিডিও দিতে থাকেন, তাহলে কন্টিনিউ 1 মাস 2 মাস প্রতিদিন দেন, ভিডিও 100% হবে। কারণ আপনি যখন এই চ্যানেলে ভিডিও দেখতেছেন, এটা কিন্তু 2 মাস 21 দিনে মনিটাইজেশন পাওয়া হয়েছে।
তো বুঝতে পারতেছেন, আপনি দেখেন প্রথম দিকের ভিডিওর দেওয়ার ডেটগুলো দেখবেন আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছি। এখন দেখেন প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও দিতেছি। তো এইভাবে আপনি পরবর্তীতে যখন আপনার চ্যানেল আস্তে আস্তে একটু গ্রো হতে থাকবে, তখন আপনি ভিডিও কমাই দিলেও কিন্তু সমস্যা হবে না। আস্তে আস্তে করে একবারে কমানো যাবে না, আস্তে আস্তে আপনি কিন্তু কমাই দিতে পারবেন। কিন্তু আপনাকে সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও নতুন অবস্থায় দিতে হবে, তাইলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার যে টার্গেট 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট, এটা কিন্তু খুব দ্রুত কিন্তু পূরণ হয়। তারপর এসইও ব্যবহার করতে হবে, যেমন টাইটেল খুব ক্যাচি টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন খুব ভালো দিতে হবে, ট্যাগের দিকে কিন্তু খেয়াল দিতে হবে, এগুলো কিন্তু ফোকাস দিতে হবে। তারপর অডিয়েন্স ফিডব্যাক, এইটা কম বেশি আগে মানুষ করতো না, কিন্তু এখন বর্তমানে এটা নিয়ে অনেকেই কাজ করতেছে। যেমন কন্টেন্টের পরিবর্তন করতে পারেন, অডিয়েন্স কি চায়, অডিয়েন্সের ফিডব্যাক দেখে কিন্তু আপনি কন্টেন্ট পরিবর্তন করতে পারেন। যেমন আমি কিন্তু প্রত্যেক ভিডিও লাস্টে বলে দিই যে আপনারা কোন ধরনের ভিডিও চান, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তার মানে আমি অডিয়েন্সের চাহিদা কিন্তু জানতে চাই, এই জিনিসটা আপনাদের জানতে হবে এবং ফিডব্যাক অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তারপর থাম্বনেল এন্ড টাইটেল, এটা তো গুরুত্ব খুবই, কারণ সিটিআর যদি বাড়াইতে হয়, সিটিআর আবার অনেকে বলতে পারেন এই জিনিসটা আবার কি, ক্লিক থ্রো রেট, মানে আপনার ক্লিক থ্রো রেট যদি বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। তো থাম্বনেল এটা খুব কাজ করে, কারণ আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু আগে থাম্বনেলটা দেখছেন, তারপর কিন্তু টাইটেলটা দেখছেন, তারপর কিন্তু আমার ভিডিওতে ক্লিক করছেন। তো এইভাবে থাম্বনেল এবং টাইটেলে আপনাকে নজর দিতে হবে। শেষমেশ আমি এখন যে কথাটা বলতে চাই সেটা হলো যে বাংলা ইউটিউব ইকোসিস্টেম এখনো বেড়ে উঠছে। আজ যারা শুরু করবে তারাই কালকের পথ প্রদর্শক হবে। আপনি যদি ধারাবাহিক থাকেন, শিখতে থাকেন আর এই কৌশলগুলো প্রয়োগ করেন, তাহলে আপনিও পারবেন আপনার চ্যানেল থেকে স্থায়ী আয় গড়তে। তাই আজ থেকে নামুন এবং যেগুলো টিপস বলা হয়েছে এই টিপসগুলো ফলো করুন, অথবা আপনারও নিজের ভিতর যদি কোনো কিছু থাকে যে না এর সাথে আরো কিছু অ্যাড করলে ভালো হয়, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। শুরু করার চেষ্টা করুন এবং শুরু করতে থাকুন। সময় আছে, এখনো সময় আছে। আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে এখন বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু কম্পিটিশন চলতেছে। তো এই কম্পিটিশনের ভিতর আপনি যত দেরি করবেন তত কিন্তু আপনি কম্পিটিশনের ভিড়ে পড়ে যাবেন। তো আপনাকে গুছিয়ে সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে, আর বিশেষ করে মনিটাইজেশন পাইতে হলে আপনাকে এই সব বিষয় ফলো করতে হবে। আমি যে বিষয়গুলো বলছি এগুলো হয়তো বা বুঝতে কষ্ট হইতে পারে, কিন্তু আপনি যদি বারবার একটু মাথা খাটান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। এগুলো যদি আপনি মোটামুটি করতে পারেন তাহলে আমি বলতে পারি যে না আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, এবং আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আর অন্যান্য ইউটিউবাররা যেভাবে লাখ টাকা ইনকাম করে আপনিও পারবেন, তবে আপনাকে সময় দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।